বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শুনেন আমি কেন কান্দি। আমি বিদেশে যাওয়ার সময় আমার স্ত্রীটা ছিল গর্ভধারিণী। কি ছিল? গর্ভধারিণী ছিল। আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। আমি স্ত্রীকে বলে গেলাম, জাহিলিয়াতের যুগে স্ত্রীকে বলে গেলাম, স্ত্রীরে আমি তো বিদেশে চলে যাইতেছি, আমার গর্ভে কি আছে না আছে। তখন তো আলট্রাসোনোগ্রাম করার মতো মেশিন ছিল না, আসিল নাকি? কয়েকদিন ধরে সে মেশিন বের হইল। কথা বলেন ঠিক কিনা? বলতেছে স্ত্রী, আমি বিদেশে যাচ্ছি, এবার আমার যদি কোনো কন্যা সন্তান হয় তাকে তুমি হত্যা করে ফেলো, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাকে তুমি লালন পালন করো। এইবার এই কথা বলে স্বামী চলে গেছে। তৎকালীন সময় স্বামীর কথা অমান্য করা বড় কঠিন ছিল। এমন একটা সময় ছিল, স্বামী মারা গেলে পরে স্ত্রীদেরকে অপয়া বিধবা বলতো, এবং কত কত ধর্মের নিয়ম ছিল, স্বামীর সঙ্গে তাদেরকে কবরস্থ করত জীবন্ত মানুষ। আবার কতজন স্বামীর সাথে পুরাইয়া ফেলাইতো। এরকম নিয়ম আছিল ধর্মীয় ব্যবস্থা। বুঝতে পেরেছে? এইবার স্বামী তো বিদেশে চলে গেল। 4-5 বছর পরে স্বামী আসার পরে দেখতেছে যে তার একটা কন্যা সন্তান বড় হয়ে গেছে। স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রী তোমাকে তো বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাকে তুমি হত্যা করে ফেলবা, তুমি কেন হত্যা করো নাই? এবার স্ত্রী বলতেছে, স্বামী, 2টি কারণে আমি ওকে হত্যা করতে পারি নাই। কারণ কয়টি? 2টি কারণে হত্যা করতে পারি নাই। 1 নম্বর কারণ হলো, ও আমার গর্ভে 10 মাস 10 দিন ওকে আমি লালন পালন করেছি। মা হয়ে সন্তানকে কোনোদিন হত্যা করা যায় না, এই কারণে পারি নাই। 2 নম্বর কারণ, স্বামী, আমার এই সন্তানটা যখন জন্ম নিল তখন আমি দেখলাম আমার এই সন্তানের চেহারাটা হুবহু তোমার চেহারার মতো হয়েছে। তুমিও বাড়িতে নাই, বিদেশে, আর আমার মেয়েটার চেহারাটাও তোমার মতো হয়েছে, যার কারণে আমি হত্যা করতে পারি নাই। 2টি কারণে হত্যা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটি আমার বেশ বড় সড়ো হয়েছে। আমি মেয়েটিকে বললাম, ওকে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গেলাম দূরে। আমার সাথে গর্ত করার মতো একটা কোদাল অথবা সাপুল নিয়ে গেলাম। আমি গর্ত করতে লাগলাম। মেয়েটি বারবার জিজ্ঞেস করলো, বাবা, তুমি এই নির্জন স্থানে কার জন্য গর্ত করো? আমি মেয়ের কাছে তখনও মিথ্যা কথা বললাম। আমি যখন ক্লান্ত হয়ে যাই, আমার মেয়েটি ওর গায়ের জামা দিয়ে আমার কপালের ঘামগুলো মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, মেয়েটি বারবার আমার কপালের ঘাম মুছে দিয়েছে। গর্তটা যখন বড় হয়ে গেল, তখন আমার মেয়েটা বুঝতে পারে নাই যে এই গর্তের মধ্যে আমি ওকে জীবন্ত হত্যা করে ফেলব। আমি ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে মেয়েটিকে ফালাইয়া দিলাম, তখনও মেয়েটি ভাবতে পারে নাই আমি পিতা হয়ে আমার এই জীবন্ত ফুটফুটে সুন্দর ফুলের মতো চেহারার মেয়েটাকে হত্যা করে ফেলব। এবার আমার মেয়েটি বলতেছে, বাবা গো, কেন তুমি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিলা? তুমি এরকম দুষ্টমি করতেছো কেন? আমি কেমনে উঠবো? কয় কথা বলতে না বলতে পূর্বে থেকে কিছু পাথর ওখানে ছিল। এই পাথরগুলা যখন আমি ওর দিকে মারতে শুরু করলাম, আমার চোখের সামনে মেয়ের মাথাটা ফেটে রক্ত বের হতে লাগলো। আর আমার মেয়েটা হাউমাউ করে কেঁদে বললো, বাবা গো, কি অপরাধে তুমি আমাকে হত্যা করো? আমার কোন অপরাধ বাবা? কি অন্যায় আমি করেছি? বাবা,
তুমি আসার আগে প্রতিদিন হাজারো বার আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা গো, আমার বাবা কবে আমার বাড়িতে ফিরবে? তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে আমি তাকিয়েছিলাম। মনে রাখেন, নবীজি বলেছে, কন্যা সন্তান হলো পিতা মাতার জন্য। আপনি মরে গেছেন, ছেলের চোখ দিয়ে পানি আসে, মেয়েটি দূর থেকে আসে, ওই যে আপনার আধা মাইল দূরে থেকে যখন শোনে বাবা মরে গেছে, ওখানে মেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য যারা ভালো মেয়ে তারা কোনোদিন স্বামীর বাড়ির দুঃখে কষ্টে থাকলেও মা বাবার কাছে বলে না। ঠিক না? এবার ওই সাহাবী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটি শেষ পর্যন্ত আমাকে বলল, বাবা গো, তুমি আমাকে ছেড়ে দাও, এমন দেশে আমি চলে যাব, জীবনে আর কোনোদিন এই দেশে ফিরে আসবো না। আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। এই দেশ ছেড়ে আমি অন্য দেশে চলে যাব, তবুও তুমি আমাকে মেরো না। নবীজি গো, আমার মেয়েটি এই যে কান্নাকাটি, ওর চোখের পানি, শরীরের রক্ত দেখে আমি প্রচন্ড পিতা, আমার মনটা একটু বলল না। আমি আমার জীবন্ত মেয়েটাকে ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়েটাকে পাথরের আঘাতে আঘাতে হত্যা করে ওই পাহাড়ের গুহার মধ্যে মাটি চাপা দিয়ে আসলাম। জীবন্ত মেয়েটাকে আমি চাপা মাটি দিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে আমি দেখলাম ওর মা, মনটা খুব বেজার, মনের যন্ত্রণা বলতেও পারতেছে না। রাত্রে ঘুমাইলাম। গভীর রাত্রে যখন একটু ঘুমের মতো এসেছি, মেয়ের ওই ডাকটি আমার কানে ভেসে আসলো, বাবা গো, কি অপরাধে তুমি আমাকে মারলে? কোন অপরাধে তুমি আমাকে মারলে? ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটির কথা যখন আমার মনে পড়ে যায়, আমি চোখের পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ঘুমের মধ্যে আজও পর্যন্ত মেয়ের ওই কান্নার আওয়াজটা আমার কানে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, নবীজি, আমার আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করবে? আল্লাহর নবী চুপ করে নিজ দিকে মাথা দিয়ে বসে রইলেন, কোনো কথা বলেন না। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠাইয়া আল্লাহর নবীকে জানায় দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জয়কাম সুবহানাল্লাহ। জিবরাইল আইসা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সাহাবী দাইয়াতুল কলবিকে আপনি জানিয়ে দিন, তুমি যে এত বড় পাপ করেছো, এত বড় পাপ করার পরে আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, তুমি মুসলমান হয়েছো, আমার আল্লাহ তোমার এত বড় গুনাহটাও ক্ষমা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই জন্য ইমানদারদের পরীক্ষা হবে। আর ইমানদাররা
আল্লাহর কাছে সাহায্য চাবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। ঠিক কি না? যখন ঈমানদারদের পরীক্ষা হবে তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা তো তোমার জন্যই, কল সুবহানাল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছেই তো আমরা ফিরে যাব। কি কার কাছে ফিরে যেতে হবে? এই জন্য ঈমান আমরা এনেছি, আমাদের পরীক্ষা হবে কি হবে না এর জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুধু তোমাদের পরীক্ষা করতেছি না, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। পরীক্ষা জিনিসটা ভালো না খারাপ? যেমন পরীক্ষা দিলে পরে তার প্রমোশন হয় যদি ছাত্র ভালো লেখাপড়া করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন। কতটি? 100টি। কতটি করেছিলেন? 100টি পরীক্ষা করেছিলেন। আর এই 100টি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 100 ভাগ পাস করেছেন। এই জন্য আমার আল্লাহ বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পরীক্ষা আসবে, আপনার ইমানি পরীক্ষা আসবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সঠিকভাবে মোকাবেলা করতে পারেন, রেজাল্ট খুব ভালো, প্রমোশন হবে। জোরে কান সুবহানাল্লাহ। যেমন আল্লাহ উদাহরণ দিয়েছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইটুকের উদাহরণ তাফসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ক্বালাহা, তিনি বলেন ক্বালাহা ইব্রাহিম, তিনি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে পরীক্ষা যখন আসবে তখন কি বলতে হবে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক কি না? ওয়াবাশশিরিস সাবিরিন, এবং আল্লাহ বলছে পরীক্ষার পরে, আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এবার আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পরীক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ যতগুলা পরীক্ষা করেছেন, প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাখতেও পারে, আল্লাহ মারতেও পারে, আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে, আল্লাহ অসুস্থ করতে পারে, সুস্থতাও
দিতে পারে কে? আল্লাহ। বড় লোক বানাইতে পারে, আবার মুহূর্তের মধ্যে ধনীও বানাইতে, আবার গরিবও বানাইতে পারে। কথা ঠিক কিনা? এটা কার লীলা খেলা? আল্লাহর লীলা খেলা। মাঝে মধ্যে আমাদের এই লেসাগঞ্জের খতিব সাহেব বলে, ঠিক কিনা? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বললো, তোমার নূরে জ্বললো। মূসার কিছুই হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তোমার নবী ইব্রাহিমকে ফালাইলে অগ্নিকুণ্ডে, তোমার নবী ইব্রাহিমকে ফালাইলে অগ্নিকুণ্ডে। তোমার নামে রহিল পরে, তোমার নামে রহিল পরে, পাশমটাও তার পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে ইজ্জত দেওয়ার মালিক আমি, অপমান করার মালিক অত ইজ্জুমান্তসা, ইজ্জত মানে সম্মান, অপদিল্য মানে অপমান অপদস্থ। তাহলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক হইছে আল্লাহ, আবার ক্ষমতার দিকে ঘাট ধরে নামানের মালিক কে? আর ঠিক কিনা? তাহলে ক্ষমতা আপনি পেয়ে গেছেন, এটা মনে করার কিছুই নাই। ক্ষমতা কার হাতে? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জাযাকাল্লাহু আকবার। সকল কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে, মারতেও পারে, ক্ষমতা আল্লাহ দিতে পারে, আবার ক্ষমতা নিতেও। সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আমাদের হাতে কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।